মজা হবে। তা আমায় কি করতে হবে? তোমাকে শুধু মুখটা বন্ধ রাখতে হবে, কাউকে বলা যাবে না। অসম্ভব, এত ভালো খবর শোনার পর মুখ বন্ধ করে থাকতে পারবো না আমি। আমি একটা কাজ করি, আমি বরং দাদাকে গিয়ে বলে আসি এটা। কি রে, আমাদের প্ল্যানটা কি নষ্ট করে দিবি? এই, দাদাকেও বলবো না? দাদা বাদ, বাচ্চা কাছে ও বাদ যখন বাদ। বড়দি শোন না, বলছি ওই তোদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে তো? না, হবে না। কেন, খাওয়া দাওয়া ছাড়া কোনো অনুষ্ঠান হয় না? ঠিক বলেছিস। তুই তোরা কি বেরোসিস রে? খাওয়া দাওয়া ছাড়া অনুষ্ঠান হয় বল? আমি বাবাকে গিয়ে বলি, বাবা অন্তত মিষ্টি মুখতে পারাবে। সুজন, কি হচ্ছেটা কি? কি? হ্যালো, যখন বাজলো বাঁশি তখন মেজদি যাবে বারান্দায়। আরে দেখ না বড়দি, দেখ শ্যামের বাঁশি বাজতে না বাজতে কেমন মুখটা চেঞ্জ হয়ে গেল, দেখ। একটু ডেপুমিটা বন্ধ করবি? সুজন, আয় সুজন। আসি। চুপ থাক। হ্যাঁ বলো। সে কি হঠাৎ? এ বাবা, না না ঠিক আছে, অগত্যা তো যেতেই হবে। থাকবো, তুমিও থেকো। বাই বাই। রুদ্রর ফোন ছিল? কি বললো, কখন আসবে? আসবে না, শিলিগুড়ি যাচ্ছে একটা জরুরি কাজ। একা একা ভাল লাগে বল? মন খারাপ করিস না। এক কাজ করি, চল আমরা 3 বোনে মিলে কদিন ও বাড়িতে গিয়ে কাটিয়ে আসি। খুব ভালো হবে। চল না রে মেজদি, সবকিছু ঠিক মতো আয়োজন করতেও পারবো। চল না। কি সৌভাগ্য আমার, আপনার মতন মানুষের এই গরিবের বাড়িতে পদধূলি পড়বে, এই তো আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, না না, অসুবিধা হবে কেন? আপনার আশীর্বাদে এই বাড়িতে জায়গার কোনো অভাব নেই। হ্যাঁ, আপনি ওকে সঙ্গে করে নিয়ে আসবেন। আরে আমাদের একটু সেবা করার সুযোগ দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এখানে থাকবেন। এখান থেকে আমি সমস্ত ট্যুরের ব্যবস্থা আপনার করে দেব। আমি নিজে গাড়ি বুক করে দেব, আপনার কোনো অসুবিধা হবে না। আমার প্রণাম নেবেন। আমি আমি খুব স্বস্তি পেলাম যে আপনি এই সময় আসছেন। আপনার অ্যাডভাইসের আমার এখন খুব দরকার। যা ভেবেছি ঠিক তাই। আমার কোন মতলব বাড়ছে, তাই তো বলি হঠাৎ বৌদিমণির সাথে এত ভালো ব্যবহার কেন? কে জানে আবার কোনো কাণ্ড বাজাবে। বৌদিমণি সব বলে মানুষের উপর বিশ্বাস হারানোই পাপ। পাপ পুণ্য অত সব বুঝি না, তবে ওই মানুষটাকে বিশ্বাস করতে পারবো না। আরে নিতাই, এসো এসো। ওমা, ফলের রস এনেছো? সত্যি এবারে সকলের জন্য তোমার কত চিন্তা, কত খেয়াল। এখানে এসো নিতাই, রাখো রাখো, এটা রাখো। ধরো ধরো। টাকা কেন, কিছু আনতে হবে? বকশিস। বকশিস? বকশিস বকশিস কেন? এমনি দিলাম, রাখো না। সব কাজেরই তো পুরস্কার আছে নিতাই। তোরটা সবার গিফটই খুব ভালো হয়েছে, কিন্তু সব থেকে ও বাড়ির এই গিফটটা বেশি ভালো হয়েছে। সত্যি মূর্তিটা কি সুন্দর। আমার খুব খারাপ লাগছে রে। কেন, তোর আবার মন খারাপ কেন? রুদ্রটা কাজে ব্যস্ত, আর আমি বাচ্চাটাকে সামলে বাইরেও বেরোতে পারি না। তোদের জন্য কিছু কিনতে পারলাম না রে। তাতে কি হয়েছে? তুই যে এত কষ্ট করে এখানে এসেছিস, সেটা কি কম কিছু?
না রে, তবু ইচ্ছে তো করে না। আচ্ছা ঠিক আছে, আমরা যখন শপিং করতে যাব তখন না হয় আমায় কিছু কিনে দিস, ঠিক আছে? এই ভালো কথা। আরে তোরা তো কেউ কিছু বলছিস না, কি করবি? আর তো হাতে বেশি সময় নেই। তুই বল না। আমি বলবো? আচ্ছা ঠিক আছে, শোন। তুই শাড়ি, টোপর আর মালাটা কিনিস, আর রাই তুই ধুতি পাঞ্জাবিটা কিনিস। আংটি দুটো আমি কিনি। না না, ছেলের আংটিটা আমি দেব, আর তুই কোনেরটা দিস। বেশ তাই। আর শোন, খাওয়া দাওয়া যা হবে সেটা কিন্তু আমরা 3 বোনে মিলে শেয়ার করে নেব। রাই, বলছিলাম কি, রুদ্র তো এখন নেই এখানে, আমি কি করে কিনবো বলতো? ইমা, সেই জন্যে তোর মুখটা হারিয়ে হয়ে আছে। কৃষাণুকে বলবো তোর সব জিনিস এনে দেবে। খুব ভালো হয় রে, রুদ্র এলেই আমি টাকাটা দিয়ে দেবো। কি গোপন করছে তুই? ওকে এত অস্থির দেখাচ্ছে কেন? তবে কি রুদ্র কোনো সমস্যায় পড়েছে? কি সমস্যা? ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত করে দিতে গজেন গোসাইয়ের তুলনা হয় না, এটা তো তুমি জানো। গজেনের মুখের উপরে কেউ গলা তুলে কথা বলে না। তোমার ওই ভোকাল কর্ডটা না কুচ করে কেটে দিতে 2 সেকেন্ডও সময় লাগবে না। আমাকে বলবে না? কি বলবো? ও চা এনেছো? এই যে তোমার অন্যমনস্ক হয়ে থাকা, আমি চাটা নিয়ে ঘরে এলাম, সেটাও তুমি টের পেলে না। আবার রায়ের বাড়িতে সবার শেষে পৌঁছানো। এরপরও কি আমাকে কিছু বলবে না? অপুটার কথা ভাবছিলাম জানো, কি অদ্ভুত মনের জোর মেয়েটার বলো তো। জানো তো, আজকে সৈকতকে হাঁটতে দেখে যে কি ভালো লাগলো। তাই? আচ্ছা, কালকে তোমায় দোকান যেতেই হবে? কেন বলতো? এমনি। বারে, তুমি দোকান খুলবে কিনা সেটাও কি আমি জিজ্ঞাসা করতে পারি না? ওই দেখো, আমি তা বলেছি নাকি, কিন্তু হঠাৎ এই প্রশ্নটা কেন? এই দাদা, কিরে বললি না তো যদি ফ্ল্যাটটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে না ফ্ল্যাটটা? ড্রয়িং রুমটা দেখেছিস কত বড়? সুজন, তুই প্লিজ একটু মুখটা বন্ধ করবি, আমার ভালো লাগছে না এখন। আরে এই শুনে রাখ, বক বক করা আমার গণতান্ত্রিক অধিকার, বুঝলি? সুজন মৈত্র কারুর চোখে রাঙা নিতে ভয় পায় না। কি হয়েছে গো বন্ধু? কিছুই তো বলছে না। তবে বুঝেছি, তার মানে আবার কিছু একটা ঘটেছে। আমার খুব চিন্তা হচ্ছে জানো। তুমি কিছু চিন্তা করো না বৌদি, আমি তো আছি। আমি বেঁচে থাকতে দাদার কোনো ক্ষতি হতে দেব না, তুমি চিন্তা করো না।
যাই বল, আজকে তো একটা বিরাট কাজ সারা হয়ে গেল। সে তো হলো, কিন্তু পছন্দ হবে তো ওদের? নিশ্চয়ই হবে। হবে বলো। কিরে ভাইয়া, তোদের এত দেরি হলো? গৃহপ্রবেশের নেমন্তন্ন সেরে শপিং এ গিয়েছিলে বুঝি? তুমি জানো দিদি ভাই, আমার কাকা আর কাকিমার 35th ম্যারেজ অ্যানিভার্সারি ওমা তাই নাকি? কবে? সামনেই। ওরা তো ভেবেছে আমরা সবাই ভুলে গেছি, আমাদের কারোর মনে নেই। আসলে কোনোদিন তো ওই দিনটাকে ওরা সেভাবে সেলিব্রেটও করেনি। তাই এবারে প্ল্যান করা হয়েছে সবাই মিলে ওদের একটা সারপ্রাইজ দেবে। বাহ, এটা কিন্তু খুব ভালো করেছিস তোরা। আসলে কাকা আর কাকিমা আমাদের কাছে মা বাবার থেকেও বড়। ওদের দুজনকে যদি একটু আনন্দ দিতে পারি না, আমাদের খুব ভালো লাগে জানো। জানো অপর্ণা, তোমাদের পরিবারের এই বন্ডিংটা না আমার সত্যি ভীষণ ভালো লাগে। দেখো, টাকা পয়সা এসব তো সব মানুষেরই থাকে, কিন্তু এই যে সুখ, শান্তি, ভালোবাসা, এটা এটা কটা পরিবারের থাকে, তাই না? কি গো, কি কিনলে দিদি ভাইকে বলো একবার। হ্যাঁ, এই তো মানির বুটিক থেকে শাড়ি নিলাম, আর আমি একটা আংটি কিনেছি। বাহ, খুব ভালো করেছো। আর দোয়েল আর রাই ওরা ধুতি কিনবে, পাঞ্জাবি কিনবে, টোপর, মালা, আংটি, অনেক কিছু কিনবে। জানিস তো, একেবারে মালা বদল করে টোপর পরিয়ে, মানে যেরকম বিয়ে হয় সেইভাবে অনুষ্ঠানটা হবে। ওমা তাই নাকি? হ্যাঁ, টোপর পরে মালা বদল হবে? একদম বরকনের সাজে, বুঝেছো? বাহ, এটা কিন্তু দারুণ হবে। কে বলে ওদের সংসারে অনটন? ওরা গরিব। তাহলে আজ তোরা খুব আনন্দ করেছিস বল? হ্যাঁ টুইমা, আমরা আজকে সত্যি খুব আনন্দ করেছি। বাহ, ও পিসিমণি, এসো। আজ সারাদিনটা খুব ভালো কেটেছে। রাইয়ের ওখানে খুব আনন্দ হয়েছে। কি সুন্দর, কত বড় ফ্ল্যাট হয়েছে ওদের, খুব ভালো হয়েছে। তোমার কি হয়েছে দোয়েল? বলো না কি হয়েছে। আর কত সহ্য করতে হবে কে জানে আমাকে। সবকিছু থেকেও আজ আমি নিঃস্ব। কোন দোষে, কার পাপে? কি বলছো এসব তুমি? আচ্ছা আচ্ছা, বলো কি হয়েছে, ঠিক করে বলো। রাইয়ের গৃহপ্রবেশে সবাই খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে, আর আমি শুধু অজুহাত দিয়েছি, কিছুই দিতে পারিনি। বড় বোন হয়। আচ্ছা ঠিক আছে, সব দিন তো আর এরকম যাবে না। আমাদের আবার যখন সময় ফিরবে, তখন তুমি তোমার ছোট বোনকে মনের মতো উপহার দিও। জানো পিসিমণি, কাকা কাকিমার কিছুদিন পর 35 বছর বিবাহ বার্ষিকী। সবাই মিলে ঠিক করেছে সেজন্য একটা অনুষ্ঠান করবে। আর দিদি বলেছে সেটার দায়িত্ব আমাদের 3 বোনের। আমি কি করে রুদ্রকে বলবো পিসিমণি? কি করবো আমি? আর ওকে বলেই বা কি হবে? ও কি করতে পারে? না না বাবা, কেন এরকম হলো বলো তো পিসিমণি? আমি যে কি করি? হ্যাঁ গো,
তোমার সব মনে হচ্ছে ঠিক ঠিক করে লিখছো তো ভর দাও যেরম যেরম আরে তুমি না বললে লিখবোটা কি করে বলো? প্রত্যেক বছর বলি খালি ভুলে ভুলে যাও, আশ্চর্য। হ্যাঁ কি ব্যাস আরে কি বলবে বলো না। আশ্চর্য কেন? হ্যাঁ এমন করে কথা বললো কেন? হ্যাঁ জানি তো আমি খুব খারাপ, আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে না। আরে কি আশ্চর্য, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগবে না কেন? আমার তো তোমার কি খারাপ আসলে। হলে দেখো 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 কিরম ঝোলটা নিজের দিকে টানলে। আমি যেন বলেছি তুমি খারাপ, ভালো লাগে না তোমার। ঠিক আছে তুমি কি বলবে নাকি আমি হাতে কলম দিয়ে ধরে বসে থাকবো? কিছু করো, লেখো 13 রকমের ফল। 13 এই কম করলে হয় না? বিশেষত লোক পায়, তুমি যেন 13 রকম আর নিজের চোখে দেখতে পাচ্ছ না। লেখো হ্যাঁ বলো। 13 রকমের ফল। আচ্ছা 13টা পাটা একটু সরিয়ে রাখতে পারো না? আশ্চর্য আশ্চর্য। হ্যাঁ লেখো। আচ্ছা 13 রকমের ফল লিখেছো? হ্যাঁ বলো। আচ্ছা লেখো 13টা মিষ্টি। আচ্ছা বাবারে 13টা ফুলের মালা, 13টা পান, 13টা সুপুরি। আরে দাঁড়াও কি 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 তো বলে খালা সেই এতগুলো জিনিস আমি পাবো কোথেকে ছেড়ে ভাবছো না? আশ্চর্য। আমি প্রত্যেক বছর থেকে বিপত্তারিণী পুজোর দিনটাতে তোমার যত কিনতে একেবারে ভালো লাগে না আমার। হয়ে গেল তো? ব্যাস। আমার মাথাটা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে। ঠিক আছে চা পারো নিয়ে এসো, আমার বড় দরকার নেই তোমার। হবে আবার কি, তোমার মাকে চেনো না? হ্যাঁ তাই এই ভারতবর্ষের জলবায়ু কখনো বর্ষাকাল কখনো গ্রীষ্মকাল। এই মেয়ে দেখো উল্টো পাল্টা কথা বলবেন, বারণ করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ উফ, সারাক্ষণ তোমরা না পারো বটে, সারাক্ষণ শুধু বাচ্চাদের মতো আরে আর ভাব। আমি করি না, তোমার বাপ করে। তুই কত মিষ্টি করে কথা বলিস বলতে গেলি। এই আমার যদি এইরকম মা হয় না, আমি চিরটা কাল ছোট নিয়ে থাকতে চাই, একদম বড় হতে চাই না। আর এই তিনটে দুষ্টু ছেলে মেয়েকে সামলাতে মায়ের অবস্থা খারাপ হয়ে গেল। কেন কি হয়েছে? রাতে রান্না কি করবো? যা পারিস কর না। ও সেদ্ধ ভাত বসিয়েছে। আর জেঠি? দুধ নেই? অল্প দুধ আছে, দুটো রুটি করে দিই। তাই শোন শোন শোন, কালকে সকালবেলা কিন্তু মন্দিরে যাব। সকালে উঠে তুমি তাড়াতাড়ি সব গোছগাছ করে নেবে বাবা। বিপত্তারিণী পুজো বলে কথা করতেই হবে। ঠিক আছে। মা গো দেখো, মা দেখো সব দেখো নিখুঁত করে তোমার পুজো করছি যতটা পাচ্ছি। তুমি দেখো বাবা আমার ছেলে মা তো তোমায় দেখবে, তুমি একটু আমাকে দেখো। এই 8 রকম অবধি লিখতে পেরেছি। আরে 8 রকম অবধি লিখেছি, বাকিটুকু কি তুমি তুমি আনতে হবে না। তাহলে কোনো শেষ হবে না। তুমি ঠিকঠাক করে আনতে পারবে না। পুজো রাখতে পারবে না। কোনো খেয়াল নেই। তুমি এটা পুজো নিয়ে এত প্রত্যেক বছর আনছো কেন? তুমি লিখতে পারবে। তোমাকে সব সময় করে বলতে হবে। কে বলবে? তোমাকে বলছি, তুমি লিখছো না কেন? বলো কি বলবে? বাহ, এ তো দেখছি একেবারে গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট শুরু হয়ে গেছে। তা বাবা সন্দীপ, আবার ওই সমাজ সেবার কদ্দূর কি হলো ভাই? শোনো গজেন্দা, আমার পক্ষে এই মুহূর্তে চ্যারিটি করা সম্ভব না। ধীরে ধীরে বন্ধু ধীরে। গজেন গোসাই না শুনতে ভালোবাসে না ভাই। তাই দেখো কিন্তু তুমি কিন্তু আমাকে মন্দ কাজ করতে বাধ্য করছো সন্দীপ। আমি কিন্তু তোমার এই সমস্ত কথায় আর ভয় পাই না গজেন্দা। তাই নাকি? আচ্ছা ভাইয়া সন্দীপ, আচ্ছা বাড়ির বউ মেয়েদের বাইরে যদি হঠাৎ করে খারাপ কিছু হয়ে যায় তাহলে নয়, হ্যাঁ? শোনো ভাইয়া, হয় বই না হলে বউ। হ্যালো, হ্যালো গজেন্দা, হ্যালো। যাচ্ছিস কেন দাদা? কি হয়েছে? কার ফোন ছিল? দাওয়াইটা ঠিক ছিল তো স্যার? একদম যেভাবে বাচ্চাদের মুখের সামনে ললিপপ নিয়ে এসে তাদের ভোলানো হয়, ঠিক সেইভাবেই ময়ূখ দেবরায়কে ভোলানো হোক। বাকিটা ঠিক আমি সামলে নেব।